ফার্স্ট ক্লাস। তো আমাদের এখানে কয়েক সাবজেক্ট নাম, চ্যাপ্টারের নামটা কি? লজিক, প্রপোজিশন, তারপরে রেফারেন্স। সবগুলো মিলে একটা চ্যাপ্টার ধরেছি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ডেফিনেশন আসবে লজিক। দেখো, লজিক the rules of logic is precise meaning to mathematical structure. This rules are used to distinguish valid and invalid mathematical arguments. Invalid mathematical arguments. আবার বলি, the rules of logic give precise meaning. Precise meaning মানে কি? পরিপূর্ণ একটা লজিক আমাদেরকে দেয় কি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের একটা উৎপত্তি একদম সেম কি আমাদের একটা লজিকের কি ম্যাথমেটিক্যাল একটা গাণিতিক বিবৃতি দেয়। এই যে রুলগুলো আছে, এই যে নিয়মগুলো আছে, এইগুলো ইউজ টু কোন কাজে ব্যবহার করা হয়? ডিস্ট্রিবিউশন মানে কি? পার্থক্য করা, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টস। তো আমরা এরপরে কিছু এক্সাম্পল দিব, এক্সাম্পল করে দেখতে বুঝলাম। তারপর দেখো আরেকটা ডেফিনিশন, দেখো যে প্রপোজিশন। তো এই প্রপোজিশনে কি আছে? ডেফিনিশনে প্রপোজিশন আর basic building blocks of logic. প্রপোজিশন হলো লজিকেরই একটা অংশ। প্রপোজিশন কি? লজিকেরই কি একটা বেসিক বিল্ডিং, মানে একটা বিভাগ বোঝাচ্ছে। প্রপোজিশন লজিকেরই একটা অংশ বা বিভাগ। তারপরে দেখো এ proposition is a declarative statement. Declarative statement মানে কি? এটা বিবৃতিমূলক একটা কি, মানে বিস্তারিত একটা কি বাক্য পাইছে। That is either true or false, but not both. Again, I want to say proposition are basic building blocks of logic. Logically একটা অংশ। এই প্রপোজিশনগুলো হচ্ছে ডিক্লারেটিভ স্টেটমেন্ট। ওকে, দ্যাট ইজ either true, হয় সেটা কিভাবে সত্য হবে অথবা ফলস মিথ্যা হবে, বাট নট বোথ। এটা কিন্তু একসাথে হবে না, সত্য মিথ্যা একটা সেন্টেন্স হলো সত্য আবার মিথ্যা একসাথে হবে সম্ভব?
কখনোই সম্ভব না। আচ্ছা, তো দেখো আমি এক্সাম্পল দেখাই। দেখো এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল দেখি, ঢাকা is the capital of Bangladesh. Is it true or false? True. এটা হলো। Then number two, 2 should be equal to 4. Is it true or false? False. This is for the understand? This is our mathematical statement. Understand? এগুলো mathematical statement. So না তিন নাম্বারটা, eat your food. এটা কি সত্য বাংলাটা কি? কোনো কিছু বলা যায় কি? সত্য কিছু বলা যায়? এই জন্য এটা পজিশন না। এটা কি নট প্রপোজিশন। আন্ডারস্ট্যান্ড? তারপরে এটার নিচে আরো লেখা আছে ইউজুয়ালি, দেখো alphabet A B কোন যে অ্যালফাবেটস গুলো যে আছে আমাদের, এগুলো দ্বারাই কি প্রপোজিশনকে ডিনোট করা হয়। আর চুজ ডেনোট পজিশন। আন্ডারস্ট্যান্ড? দ্যাট ইজ, তাহলে আমরা যে এখানে লিখছিলাম 1 2 3, আমাদের লেখাটা ভুল ছিল। আমরা লেখা দরকার পি ঢাকা is the capital of understand? বুঝতে পারছেন না? হবে এ এগুলো সামনে লাগাতে হবে, তাহলে বোঝা যাবে সেগুলো কি প্রপোজিশন। তারপরে তো the area of logic there is proposition is called propositional calculus. Propositional calculus or propositional logic or understand? আমাদের অনেকগুলো, আমরা প্রথমে অনেক ডেফিনিশন শিখবো, প্রথমে অনেকগুলো ডেফিনিশন শিখবো, তারপর আমরা ম্যাথ করবো। ডেফিনিশন সবটা ম্যাথ করবো। দেখো তারপরে ডেফিনিশনটা দেখো বুঝছো? Position and position. Position and they
propositions are made up or composed. এক কথা made up যে কথা composed কি গঠিত হয় proposition থেকে গঠিত হয় or various connectives various connectives for এই যে various connectives আছে এই various connectives কে we can say sub propositions. Understand? Therefore, sub the sub propositions is called compound proposition. They are called compound proposition. Understand? Again, তাহলে from then a proposition is called primitive. What is the meaning of primitive? The meaning of primitive is at the past of প্রথমে প্রারম্ভিক শুরুতে This one is called primitive if it cannot be broken. ওই প্রপোজিশনকে পার করে বলা হবে যদি এটাকে কি করা যায় না ব্রোকেন ভাঙা যায় না ইটস নট ব্রেক broken down into simpler বুঝতে পারছো না তারপরে একটা নির্দেশন এই যে এখানে কথা বলি এরোস কানেক্টিভস আমরা এই কানেক্টিভস নিয়ে আলোচনা করব বুঝতে এরোস কানেক্টিভ আছে না তো এই কানেক্টিভস নিয়ে আমরা এখন আলোচনা করব অনেক ধরনের কানেক্টিভস আমাদের আছে তো দেখো প্রথম যে কানেক্টিভস আছে এটাকে বলা হয় কনজাংশন এই কনজাংশনকে আমরা এই যে পি ইনভার্স রিলেশন কিউ এটা কি আমরা বলবো কনজাংশন ইন দিস ক্যাটাগরিজ in this categories like this you can say p inverse relation q is called our conjunction understand okay any two proposition and you can be combined by and that is intersection. It's called intersection. This is what is called intersection. So for a compound proposition called
conjunction. Or primitive position. Or primitive and understand? Well, then our definition of conjunction intersection is not finished. Right? If and you are composition and if you are both true. Sorry. And you are both true. কি এবং কি এবং হলো এটাই সত্য then otherwise is false. That is now let's an example then P is hurt then is it right or wrong? Is it true or false? Or এটা true. It is very good. It's true or false? That is P intersection is also false. Because of in the definition of mistake can you are to P and Q or true. যদি দুটোই সত্য হয় then কি হলো কি হবে ট্রু হবে দুটোই সত্য হলে ট্রু হবে সেটা আদারওয়াইজ কি হবে আমাদের কি দুটোই সত্য একটা সত্য একটা মিথ্যা তার মানে কি হয়ে যাবে ফলস হয়ে যাবে আন্ডারস্ট্যান্ড this is conjunction this is what conjunction okay yeah after conjunction we will learn disjunction right disjunction right is junction disjunction is Q Q before that we learned conjunction it was am I right or wrong বলতেছি আমরা এর আগে কনজাংশন করছিলাম সেখানে কি ছিল ইন্টারসেকশন আর এখন কি আছে কি ঠিক আছে রাইট any to is formed P and Q can be combined
can be combined by or, that is union. Union is called or. Union is called or. Differentiation is called and. Two form a compound composition called disjunction. Is junction. In the second para, if E and Q are both false, very important. It's very important. E and Q are both false. You take it. Then Q is false. Otherwise, T union Q is. Understand? Example. Let's see an example. T Dhaka is in Bangladesh. Is it true or false? True. Q. 4 plus 7 equal to 20. It's true or false? You can say P union Q equal to কত হবে? দুটাই সত্য, both true. হ্যাঁ? false কখন হবে? যখন দুটাই কি মিথ্যা হবে তখন false হবে। আর দুটাই সত্য তার মানে কি হবে? সত্য হবে। কিন্তু দুটাই একটা মিথ্যা দেয়, ধরো এটাকে সত্য বানাও। এই দিয়া তাহলে মিথ্যা, এখানে দিলাম তিনি, তার মানে এটা মিথ্যা, যেহেতু দুইটাই মিথ্যা তার মানে কি এটা মিথ্যা। আচ্ছা, এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, হ্যাঁ মনে রাখবেন। এটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কইতে আসে, এক্সামে যেগুলো আসে ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিলটা কার সময় বানাবো? কনজাংশনের জন্য। ট্রুথ টেবিল ফর কনজাংশন। আগে আমরা একটা ডেফিনিশন করে আসছি, ওই ডেফিনিশনের সাথে রিলেটেড এই কনজাংশন টেবিল। দেখা যায় you have already learned this. You have already learned this in your computer, basic computer. True, false. 1 0 0 1.
That is 1 1 1 0 0 1 1 0 0. হ্যাঁ f means 0 আর 2 means 1. Understand? And also we can say in the definition of conjunction. In the definition of conjunction. যদি দুইটাই কি সত্য হয় তাহলে আমাদের কি হবে সত্য আর দুইটাই কি আদারওয়াইজ কি বুঝলাম আদারওয়াইজ ফলস লিখতে হবে তো দুইটাই শব্দ আছে এটা তাহলে সেটা হবে কি সত্য আর বাকি সব কি মিথ্যা আরেকটা টেকনিক আছে আর কি এই ইন্টারসেকশন মানে হবে কি এন্ড হচ্ছে and মানে কিন্তু গুণ and মানে কি মাল্টিপ্লিকেশন এখন তুমি যদি ভ্যালু দিয়ে কাজ করো ধরো তুমি যদি জানো t মানে কত আর f মানে কত t মানে কত 1 t means 1 t the value of t is 1 and the value of f is 0 then and also intersection means and or multiple. If you multiply 1 into 1, that is 1. 1 into 0, that is 0 means 0 into 1, that is 0. 0 means 0 into 0, that is means. Understand what I want to say? এটা গেল আমাদের কনজাংশন এখন যদি উল্টা বলি যে ডিসজাংশন এখানে আমি লিখব ডিসজাং ইজ জাংশন পি এটা হবে ইউনিয়ন এটা হবে অর ইউনিয়ন এটা হবে অর আর অরের ক্ষেত্রে কি হবে और কিভাবে চিন্তা করব পরের ক্ষেত্রে আমরা চেষ্টা করব অথবা চিন্তা বাংলায় আমরা করব অথবা এর বাইরে কোন লিখছে অথবা read with me as like true or true which will take always we will take always positive thinking true or true of course it is true true or false or we will always think positive false is negative সত্য অথবা মিথ্যা তোমার নেওয়ার অপশন আছে কোনটা নিবা বাংলায় যখন প্রশ্ন হবে সত্য অথবা মিথ্যা কোনটা নিবা তাহলে এটা হবে ফলস অর ট্রু এটা কি হবে ফলস অথবা ফলস এখানে কি কি অপশন আছে এবার এটা হয়ে যাবে তখন আমাদের ফলস Understand, Arman? Then this is not so much important, but it's important for your passive. Look at the black whiteboard. Negation. This is called negation. This is called negation. This is called symbol. This symbol is called negation.
if words as negative, negation mark means negative. Now, if there is also a truth table for negation. Truth table for negation. Negation to false. What will be? সত্য হয়ে যাবে মিথ্যা false will be true will be false will be this is the this in this way negation words এভাবে কি নেগেশনটা কাজ করে তো দ্যাটস ইট আজকে এই পর্যন্ত থাকবে আমাদের ক্লাস ধন্যবাদ সবাইকে ক্লাসগুলো করার জন্য অনুরোধ রইল সবাই ক্লাসগুলো করবা শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম